নমস্কার বন্ধুরা, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ প্রকল্প বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যেই যোজনার মাধ্যমে প্রত্যেকটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রত্যেকটি উপভোক্তা কৃষক সম্প্রদায়ের তারা কিন্তু প্রত্যেকেই সুবিধা পেয়ে থাকেন। এবার রাজ্য সরকারের সরকার পরিবর্তনের পর থেকে সবার মনে একটাই প্রশ্ন, এবার কি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হবে? কারণ এর আগে ঘোষণা করা হয়েছিল পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে এবার থেকে বছরে 6,000 টাকা নয়, এবার দেওয়া হবে 9,000 টাকা করে। তো সে কারণে প্রত্যেকেরই মনে দুশ্চিন্তা রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হবে কি না। বর্তমানে নতুন কৃষিমন্ত্রী হয়েছে আমাদের রাজ্যের এবং তিনি দায়িত্বভার গ্রহণ করার পর একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয়, তার সাথে পিএম কিষাণ প্রকল্প, বাংলা শস্য বীমা, এছাড়া সহায়ক মূল্যে যে আমাদের রাজ্যের প্রত্যেকটি কৃষক পরিবারের কাছ থেকে কিষাণ মান্ডিতে অতিরিক্ত সহায়ক মূল্য দিয়ে যে ধান ক্রয় করা হতো সেই সম্বন্ধেও গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে সব রকম তথ্য দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। বর্তমানে আমাদের রাজ্যের নতুন কৃষিমন্ত্রী হয়েছেন দুধকুমার মণ্ডল। তিনি বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প, পিএম কিষাণ প্রকল্প এবং সহায়ক মূল্যে রাজ্য সরকার যে পশ্চিমবঙ্গের কৃষকদের কাছ থেকে ধান কিনতেন সেই সম্বন্ধেও অনেক কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তার সাথে বাংলা শস্য বীমা নিয়েও তিনি বক্তব্য রেখেছেন। প্রত্যেকটি প্রশ্নের উত্তরে অর্থাৎ সাংবাদিকরা দুধকুমার মণ্ডলকে বর্তমান যিনি কৃষিমন্ত্রী রয়েছেন তাকে যেই সমস্ত প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তরে তিনি কি জানিয়েছেন। প্রথমেই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে তাকে কিন্তু কিছু প্রশ্ন করা হয়। সেখানে তাকে জিজ্ঞেস করা হয় যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর পশ্চিমবঙ্গের কৃষকরা একটা কিন্তু সহায়ক মূল্য পেতেন, যার মাধ্যমে তারা কৃষিকাজ করতেন। তাহলে এবার কি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হবে? কারণ পিএম কিষাণ প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গে এবার প্রত্যেকটি কৃষকরাই পাবেন। তাহলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যেহেতু ডবল ইঞ্জিন সরকারে পরিণত হয়েছে, তাহলে দুটো প্রকল্পই কি চালু থাকবে? তা নিয়ে বর্তমানে কৃষিমন্ত্রী কি জানিয়েছেন, তিনি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বললেন যে কৃষক বন্ধু প্রকল্পেও ঢালাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পেও অনেক ভুয়ো কৃষক উপভোক্তা রয়েছেন যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নয়। পূর্বতন সরকার কৃষক বন্ধু প্রকল্পেও কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলি খতিয়ে দেখেনি। বর্তমানে কিন্তু এই যে সরকার রয়েছে সেই সরকার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে কোনো অযোগ্য উপভোক্তাকে টাকা পেতে দেবে না। যেরকম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য নতুন করে ফর্ম ফিল আপ বা আবেদন করতে হয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার থেকে তারপরেই নাম ট্রান্সফার করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ট্রান্সফার করা হবে, সেভাবেই কিন্তু বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পেও রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের পুরো লিস্ট ঢালাই বাছাই করে নতুন করে লিস্ট তৈরি করা হবে। এবং বর্তমানে যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাননি এবং পিএম কিষাণ প্রকল্পে যাদের নাম নেই, অনেকেই কিন্তু পিএম কিষাণ যোজনায় আবেদন করেছিলেন তারপরেও তাদের নাম কিন্তু অ্যাপ্রুভ হয়নি এবং তারা টাকা পাননি, তাদের কিন্তু বর্তমানে নতুন করে আবেদন নেওয়া হবে এবং সরাসরি যারা কৃষক বন্ধু প্রকল্পে নাম ছিল এবং যোগ্য তাদের আবার পিএম কিষাণে ট্রান্সফার করা হবে। তো আপনারা এই কথার পরিপ্রেক্ষিতে বুঝতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে এবং পিএম কিষাণ যোজনায় যারা টাকা পান তাদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে সোজা পিএম কিষাণে ট্রান্সফার করা হবে এবং আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে, এরকমটা কিন্তু বর্তমানে জানিয়েছেন। তবে সোজা প্রশ্নের উত্তর, কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে কি চালু থাকবে না, এই নিয়ে কিন্তু কোনো মন্তব্য করেননি। তিনি একাধিকবার এই কথাই বলেছেন যে কৃষক বন্ধু প্রকল্পে পুনরায় ঢালাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে, খতিয়ে দেখা হবে কারা যোগ্য কারা অযোগ্য, তারপরে টাকা দেওয়া হবে। তবে কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে কি চালু থাকবে না এ নিয়ে সরাসরি তিনি কিন্তু কোনো মন্তব্য করেননি। যদি কৃষক বন্ধু প্রকল্প চালু থাকে তাহলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ কৃষকরাই কিন্তু উপকৃত হবেন, কারণ কৃষক বন্ধু প্রকল্পের সাথে তারা যদি পিএম কিষাণ যোজনাও টাকা পেয়ে থাকেন বা পিএম কিষাণ যোজনার সুবিধাও পেয়ে থাকেন তাহলে কিন্তু প্রত্যেকটি পশ্চিমবঙ্গে যারা কৃষক পরিবার রয়েছে তারা কিন্তু চাষের আগে একটা খুবই লাভের মুখ দেখবেন। তবে এটা আশা করা যাচ্ছে যারা এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পাননি তারা কিন্তু এবার
পিএম কিষাণ যোজনা সুবিধা পাবেন। এবং আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখছি। পিএম কিষাণ যোজনায় যদি আপনি আবেদন করেন তাহলে আপনার আবেদনপত্রটি আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে অবশ্যই অ্যাপ্রুভ করতে হবে। না হলে আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্ট যদি অ্যাপ্রুভ না করে তাহলে আপনার কিন্তু নাম সোজাসুজি আপনার স্টেট অ্যাপ্রুভেলের জন্য যাবে না। স্টেট অ্যাপ্রুভেলে না গেলে সরাসরি কেন্দ্র সরকারের তরফ থেকে ডিবিটির মাধ্যমে আপনারা টাকা পাবেন না। যদি আপনি পিএম কিষাণ যোজনায় বর্তমানে আবেদন করে থাকেন এবং আপনার নাম লিস্টে পেন্ডিং হয়ে থাকে অথবা রিজেক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়া বর্তমানে কৃষিমন্ত্রী আর কি বলেছেন বাংলা শস্য বীমা নিয়ে? বাংলা শস্য বীমা যোজনা নিয়ে তিনি জানিয়েছেন এবার বাংলা শস্য বীমা যোজনা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মধ্যে আসতে পারে। এবার প্রত্যেকটি রাজ্য সরকারের যেগুলো স্কিম ছিল সেই স্কিমগুলো কেন্দ্র সরকারের স্কিমের সাথে যুক্ত হতে পারে এরকমটাই জানিয়েছে। এবং সহায়ক মূল্যে ধান ক্রয় নিয়ে তিনি কিন্তু বড়সড় কিছু বক্তব্য রাখেননি। তবে ভোটের আগে সংকল্পপত্রে ঘোষণা করা হয়েছিল 3,000 টাকার উপরে কিন্তু ধানের দাম করা হবে এবং সহায়ক মূল্যে কিষাণ মান্ডি থেকে ধান ক্রয় করা হবে। এবং সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন এই সংকল্পপত্রের গ্যারান্টি ছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি নিজে। তার মানে আপনারা বুঝতে পারছেন সংকল্পপত্রে যে সমস্ত দাবি বলা হয়েছিল এবং দাবি করা হয়েছিল যে ভোটের পর নতুন সরকার গঠন হলে বিজেপি সরকার গঠন হলে এই সংকল্পপত্রের প্রত্যেকটি ঘোষণাই পূরণ করা হবে। তাহলে বুঝতে পারলেন আপনারা বর্তমানে কৃষিমন্ত্রীর তরফ থেকে বলা এই কথাতেই অযোগ্যদের চিহ্নিত করা হবে কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে। তারপর তালিকা থেকে তাদের নাম বাদ যাবে। যেরকম বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে অনেকের নাম বাদ গেছে এসআইআর এর মাধ্যমে এবং অনেকেই কিন্তু ভুয়ো উপভোক্তা ছিলেন অর্থাৎ পুরুষ হয়েও লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন, সেই কারণে কিন্তু তাদের নাম বাদ গেছে এবং অনেকেই কিন্তু প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ নিয়ে জেলে পাঠানো হয়েছে। সেরকমই বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের মতোই কৃষক বন্ধু প্রকল্পে অযোগ্যদের বেছে নেওয়া হবে। তারপর কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে এবং পিএম কিষাণের টাকা পাননি তাদের কিন্তু এবার পিএম কিষাণের সাথেও সংযোজন করা হবে। তবে কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে কি থাকবে না সেটা ভবিষ্যতেই জানা যাবে। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হলে কিন্তু সেই প্রভাব ভোট বাক্সে আবারও পড়তে পারে। এবার আপনাদেরকে বলছি বাংলা শস্য বীমায় যাদের নাম রয়েছে তারা এবার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সাথে যুক্ত হবেন এবং পিএম কিষাণ যোজনায় যারা টাকা পাননি তারা কিন্তু নতুন করে পিএম কিষাণ যোজনায় আবেদন করতে পারবেন এবং পিএম কিষাণ যোজনায় নতুন করে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় বছরে 9,000 টাকা করে পেতে পারেন। তবে সারা ভারতবর্ষ জুড়ে 9,000 টাকা চালু হবে কিনা তা নিয়ে বর্তমানে কোনো রকম আপডেট নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রেই সম্ভাবনা রয়েছে। ভোটের আগে যেহেতু বলা হয়েছিল 9,000 টাকা করে পিএম কিষাণ যোজনায় দেওয়া হবে, সে কারণে কিন্তু পিএম কিষাণ যোজনায় রাজ্য বাজেটে নতুন পদক্ষেপ নেওয়া হতে পারে। আরও 3,000 টাকা করে রাজ্য বাজেটে অতিরিক্ত রাজ্য সরকারের তরফ থেকে বাড়ানো হতে পারে, এটা কিন্তু সম্ভাবনা রয়েছে। কোনো রকম নির্দিষ্ট অফিসিয়াল আপডেট নেই, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে এই তথ্য দিলাম। ভবিষ্যতে অফিসিয়াল আপডেট আসলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। তার সাথে আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দিন যাতে সকলেই এই তথ্যটি সম্বন্ধে জানতে পারে আর এরকম পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।